হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফিজিক্যাল সায়েন্সের মাধ্যমিক 2025কে সামনে রেখে কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, অবিশুদ্ধ কপার দণ্ড থেকে বিশুদ্ধ কপার প্রস্তুত করতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে? তাহলে অবিশুদ্ধ কপার থেকে শুদ্ধ কপার তৈরি করতে ক্যাথোড আর অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। ক্যাথোড হিসেবে ব্যবহার করব আমরা বিশুদ্ধ কপার দণ্ড, আর অ্যানোড হিসেবে ব্যবহার করব অবিশুদ্ধ কপার দণ্ড। এটা যে কোনো অবিশুদ্ধ কোনো ধাতু থেকে যদি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে শুদ্ধ করতে হয়, তাহলে অ্যানোড হিসেবে সবসময় অশুদ্ধ দণ্ডটাকেই ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হবে CuSO4, কপার সালফেটের দ্রবণ। যে দণ্ডের যে ধাতুটার বা যার আমরা শুদ্ধিকরণ করব তারই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ব্যবহার করতে হবে, কপার সালফেটের দ্রবণ। নেক্সট, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, পরিবাহিতার একক কি? মো বা সিমেন্স, ঠিক আছে? নেক্সট, ফিউজ তারকে বৈদ্যুতিক লাইনে কোন সমবায়ে যুক্ত করা হয়? ফিউজ তারকে বৈদ্যুতিক সমবায়ে সবসময় শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। নেক্সট, লাইভ তারের বর্ণ কি? আন্তর্জাতিক যে নিয়ম সেখানে সেই অনুযায়ী হচ্ছে লাল বা বাদামি। এখানে একই সঙ্গে বলে দিচ্ছি, নিউট্রাল তারের রঙ হচ্ছে নীল বা কালো, আর আর্থিং তারের রঙ হচ্ছে সবুজ বা হলুদ, ঠিক আছে? নেক্সট, রোধাঙ্কের এসা একক কি? রোধাঙ্কের এসা একক হচ্ছে ওহম মিটার। সিজিএস একক হবে ওহম সেমি। নেক্সট, আলফা বিটা গামা এর ভেদন ক্ষমতা ঊর্ধ্বক্রমটি লেখো। আলফা বিটা গামাকে ঊর্ধ্বক্রমে লিখলে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি গামা, তার থেকে কম বিটা, তার থেকে একদম কম আলফার। তাহলে ঊর্ধ্বক্রমটা হবে আলফা বিটা গামা। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। নেক্সট, চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কী কী? চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ আর গ্যাসের ভর, এ দুটো হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক। এখানে একইভাবে বলে দিচ্ছি, বয়েলের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা। দুই ক্ষেত্রে ভর ধ্রুবক, আর এখানে চার্লসের ক্ষেত্রে চাপ, চার্লসের চ আর চাপের চাপ, এটা মনে রাখবে। আর বয়েলের ক্ষেত্রে উষ্ণতা। নেক্সট, পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু আরটি সমীকরণে পিভি এর একক কী? পিভি এর একক হবে জুল। এটা হচ্ছে এসআইতে। লিটার এটিএমে হলে পরে এটা পিভি এর একক হয়ে যাবে লিটার এটিএম, ঠিক আছে? তো এসআইতে হবে জুল। নেক্সট, সিএনজি এর মূল উপাদান কি? সিএনজি, বায়োগ্যাস সবেরই মূল উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে? 80% মতো এগুলোতে মিথেন থাকে, সেই জন্য প্রধান উপাদান বা মূল উপাদান হয়ে যাবে মিথেন, সিএনজি বলো বা বায়োগ্যাস বলো। নেক্সট, বায়োমাসকে মিথেনে পরিণত করতে ড্যাশ ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? কোন ব্যাকটেরিয়া? মিথানোজেনিক ব্যাকটেরিয়াকে ইউজ করা হয় বায়োমাসকে থেকে মিথেন প্রস্তুত করতে। নেক্সট, মিথেন হাইড্রেট বা ফায়ার আইস বা আগুনে বরফের সংকেত লেখো। এটা হবে 4CH4 23 অণু জল 23H2O, তাহলে 4CH4 23 অণু জল, এটাই হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত। নেক্সট, কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে ওই মাধ্যমে আলোর বেগ কত? আমরা জানি কোনো কিছুর পরম প্রতিসরাঙ্ক কী হয়? মিউ সমান হয় শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমের আলোর বেগ। তো আমরা মিউ জানি, শূন্য মাধ্যমে আলোর বেগ জানি, কাচের পরম প্রতিসরাঙ্ক কাচ মাধ্যমে আলোর বেগ আমরা সহজে পেয়ে যাবো। তাহলে 3 × 10⁸ শূন্য মাধ্যমে আলোর বেগ, আর মিউটা এখানে নামিয়ে আনলাম 1.5, এটা ক্যালকুলেশন করলে পাবো 2 × 10⁸ মিটার/সেকেন্ড। নেক্সট, পিভি ও ভিটি লেখো, চিত্রটি অঙ্কন করো। পিভি হচ্ছে বয়েলের সূত্র থেকে পাই, এটা হচ্ছে এটা সমপরাবৃত্তাকার লেখচিত্র পাবো, পিভি লেখচিত্র। আর চার্লসের সূত্র থেকে যে লেখচিত্র পাবো ভিটি, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। দুটো লেখচিত্র এঁকে দিয়েছি, তাদের প্রকৃতিও লিখে দিয়েছি। তো আজকে এইটুকুই আলোচনা করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।